हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू अनदर न्यू ब्लॉग। तो आज के আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। হচ্ছে শীতল ষষ্ঠী। তো এখন যাচ্ছি বাড়িতে, যেহেতু আমাদের কলা সিদ্ধ হয়, তো কলা সিদ্ধ খাওয়ার জন্য। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর নবগ্রামের ভাবছি কিছু ঠাকুর দেখতে যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো। তো আর বেশি কথা বলবো না, চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর চ্যানেলকে নতুন ভিডিও দেখলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো। বলো আজ কলা সিদ্ধ আর চিকেন লাই। বাড়ি এখনো যাইনি, খৈদয়ের পুজোটা হবে, দিয়ে যাবো। সত্যি ভাই আর সবাই নিষেধ করলো, ঠাকুর মশাই আসছে, ওই যে দিয়ে বাড়ি চলে যাবো। বৃহস্পতি ওম স্বস্তি ইন্দ্র বিদ্যস্বা স্বস্তি ন পূষা বিষ্ণু বিষ্ণুবিদা অরিষ্টম ধাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম সূর্যসম যম ওম রক্তম্বুজা গণ ওম রক্তম্বুজা গণ রক্তম ভূমিজা কনক ভানু সমস্ত জগত ভাগামি পদ্মপদাগম সহিতম করুণামূর্তি নেত্রাম ওম ওম হিং শ্রী শ্রী সূর্যায় নমঃ ওম হিং শ্রী সূর্যায় বাজাও বাবুরা, বাজাও বাজাও। পুজো কমপ্লিট, এবার আমরা বাড়ি যাবো। খৈদয়ের প্রসাদ বাড়ি চলে এসেছি। আর মুড়ি খাওয়া কমপ্লিট কলা সিদ্ধ দিয়ে। তো এখনো শরীরটা জ্বর লাগছে, খারাপ লাগছে। তো এখন আর যাইনি কানফলা, দেখি ওই দুপুরবেলায় ভাত খাওয়া দাওয়া করে তারপরে যাব। আর এখন ওই বাড়ি একটু যাব, কটা ফুল কিনে এনেছি, ওই বাড়ি সরস্বতী ঠাকুরটাকে দিব, আর অন্য ঠাকুরগুলোকে কটা দেবো, এই বাড়িতেও দিলাম। তো চলো এখন ওই বাড়ি যাই। আর গাছের অবস্থাগুলো দেখি কীরকম আছে, মরেছে না বেঁচে আছে। মরবে না, কারণ কাল বৃষ্টি যেহেতু হয়েছে, আমাদের সাইডে কাল খুব ভালোই বৃষ্টি হয়েছে, আর ভূমিকম্প হয়েছে কাল। এই বাড়ির ঠাকুরকে কিছু ফুল দিয়ে দিলাম, রজনীগন্ধার মালাটাও পরিয়ে দিলাম। এবার এই বাড়ির পাশেই এই পাড়াতে বড় করে সরস্বতী পুজো হয়, চলো দেখাই ঠাকুরটা, আর আমিও দেখি। কানফলা চলে এসেছি, এবার বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছি সবাই মিলে, ছেলে পিলে। সেদিন কি তিনবার পড়ে আছে কৃষ্ণ কাদাতে, এইখানে একবার ওইখানে আমি আর কিছু আসলাম যে আমাদের দিয়ে করতাম জঙ্গলের মধ্যে দিয়ে। দীপ আসবে কৃষ্ণ রাম ফোন এনেছি, ফোন আনতাম না, সব ধান চাষ হয়েছে। মার হাত ধর, মার হাত পড়লো। এই জায়গাটা বসিয়ার জায়গা মতো লাগছে। আমি আর দাদা অনেকবার করে একটা সরষে গাছ, সরষে সবাই চিনে। তুমি চিনো না অনেকে যাবো কি? অয়নের ভাইয়ের এক্ষুনি রাগ হয়ে গেছিল হঠাৎ, জাদুর মতো লাগছে। জাদু
জাদু তুমি জাদু ছুটে নাই পড়বে তো এখন আমরা যাচ্ছি মেলা দেখতে কানফুলারি পাশে গ্রাম আমার বলে। তো সেই গ্রামে আজকে শীতল ষষ্ঠী আর শিব পুজো উপলক্ষে মেলা হয়। আর নবগ্রামে প্রায় অনেকগুলো গ্রামেই হয়, ওই ঈশানপুরেও হয়, ওইখানে আজ বিশাল বড় মেলা হয়। তো ঈশানপুরে মেলা একবার ছোটোবেলায় দেখেছিলাম, আর যাওয়া হয়নি। এখন এই মেলাটা যাচ্ছি, এইটাই প্রথমবার যাচ্ছি দেখতে। এখন কত দূর যাবো জানি না, হেঁটে হেঁটে যাচ্ছি। এই অন্ধকার দিয়ে মাঠের আল দিয়ে যাচ্ছি মেলা, খুবই অন্ধকার। কৃষ্ণকে দিয়ে দাও, কৃষ্ণ পিঠে নিল। মাঠের মাঝখানে আমি চোখে আলো দিস না। আমরা একবারে রাতের অন্ধকার, সন্ধেবেলায় অন্ধকার দিয়ে মেলা, গান বাজছে, শিব পুজো উপলক্ষে মেলা। মেলার মধ্যে দিয়ে প্রবেশ করে যাচ্ছি এবার। দাঁড়া, ওকে দেখি সব ঘুরি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মন্দির। এটা শিবতলা। এই সাইডেও সব মেলা, ওই সাইডেও মেলা। আর এই মন্দিরটা একটা খুব সুন্দর সরস্বতী ঠাকুর আছে। মেলার ভিতর দিয়ে আমরা এখন ঘুরছি। তো এবার আমরা যাচ্ছি শীতলা মায়ের মূর্তি দর্শন করতে, চলো দেখাই। এখানে ঠাকুর আছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি, এক্ষুনি এলাম। তো কালকে ঠাকুর বিসর্জন, খুব দুঃখ লাগছে যে ঠাকুরটা ছিল। সকালেই বিসর্জন করে দিবে বলছে, কারণ হচ্ছে স্কুল কলেজ সব আছে, দাদাভাইয়ের কলেজ আর ছোটভাইয়ের স্কুল। তো মা আবার চলে যাবে, 1 বছর পরে আসবে। খুব সত্যি বলতে মনটা খুব খারাপ লাগছে। দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে এবার সন্ধ্যেবেলাতে, 7:30 মতন বাজছে। ভিডিও